ওকে, এবার আমরা আসি অ্যানিমাল টিস্যুতে। অ্যানিমাল টিস্যু যদি আমি ক্লাসিফাই করি, একদম সুন্দর করে ক্লাসিফাই করি, দেখো ফার্স্টে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, তারপর কানেকটিভ টিস্যু, এরপর মাসকুলার টিস্যু, আর হচ্ছে নার্ভ টিস্যু। ওকে, এপিথেলিয়াল টিস্যুটা কি? এটা একদম পুরা সারফেসে থাকবে। আচ্ছা, এটা কি কি টাইপস আছে দেখো, স্কোয়ামাস, কলামনার, কিউবয়েডাল, আর আছে সিম্পল, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড, আর আছে সিলিয়েটেড, ফ্লাজেলেটেড, সিউডোপোডিয়াল, রিপ্রোডাক্টিভ, জেনারেল টিস্যু। ওকে, এগুলো জাস্ট একসাথে বললাম, আমরা ডিটেলস সামনে আলোচনা করব আরও। কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা দেখব ফাইব্রাস, স্কেলিটাল কানেকটিভ টিস্যু, যেটা 2 রকমের আছে, বোনস আর কার্টিলেজ। ফুড কানেকটিভ টিস্যু আছে গিয়ে ব্লাড আর লিম্ফ। মাসকুলার টিস্যুর মধ্যে আমরা বলবো ভলান্টারি, ইনভলান্টারি, কার্ডিয়াক। এই তো তো এখন আমরা ডিটেলসে যাচ্ছি। এখানে জাস্ট একটা ওভারভিউ, তোমার চ্যাপ্টারে কী কী আছে সেটা একটা ওভারভিউ। আসো আমরা এপিথেলিয়াল টিস্যুতে আসি। এপিথেলিয়াল টিস্যু এটা হচ্ছে লাইনিং অফ দ্য অর্গানসে থাকে। লাইনিং অফ দ্য অর্গান বলতে কি, ধরো এই একটা অর্গান, এটার যেই লাইনিংয়ে বা সারফেসে যেই টিস্যুটা থাকবে, ভেতরে না, মানে সারফেসে যেটা থাকবে, যেই ধরো এই একটা স্টোমাক, উল্টাইকে ফেলছে, ধরো এটা একটা স্টোমাক, তো স্টোমাকের এই যে লাইনিংয়ে এখানে 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 ভেতর দিয়ে খাবার পাস হয়, এই লাইনিংয়ে যে টিস্যুটা থাকে সেটাই হচ্ছে তোমার স্টোমাকের লাইনিং। তো এপিথেলিয়াল টিস্যু হচ্ছে কি লাইনিংয়ে থাকে, এটাকে অনেক সময় লাইনিং এপিথেলিয়াম বলা হয়। এবং এখানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন থাকে, ঠিক আছে। দেখো স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুটা কীরকম থাকে। এপিথেলিয়াল টিস্যুগুলো এই যে একটা বেসমেন্ট মেমব্রেন আছে, তার মধ্যে এই যে এই সেলগুলো মিলে হচ্ছে এই টিস্যুটা হলো ফর্মেশন। আসো এবার আমরা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুতে আসি। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু কীরকম, এটা হচ্ছে মাছ, হ্যাঁ, দেখো মাছের আইসের মতো পাতলা পাতলা, আমরা পড়তাম মাছ, মজা করে পড়তাম আর কি। তো মাছের আইসের মতো পাতলা, মাছের আইস তো তোমরা দেখেছো না, স্কেলগুলা এরকম এরকম পাতলা পাতলা থাকে এবং থিন থাকে, তাই না, চেপা চেপা থাকে এবং ফ্ল্যাট থাকে, হ্যাঁ, ফ্ল্যাট লাইক স্কেলস, অ্যালাউ ইজি ডিফিউশন। এখানে এত ফ্ল্যাট এই টিস্যুগুলা বা এই টিস্যুর সেলগুলো এত ফ্ল্যাট, এই ফ্ল্যাট হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু ইজিলি ডিফিউশন হচ্ছে। কি হচ্ছে এদের মধ্যে? ইজিলি ডিফিউশনস হচ্ছে, যেহেতু ফ্ল্যাট আর তার মানে থিন, হ্যাঁ, ইজিলি ডিফিউশন হচ্ছে, ফ্ল্যাট আর থিন স্কোয়ামাস দিয়ে ইজিলি ডিফিউশন হচ্ছে। এবং এটার নিউক্লিয়াস দেখো কত লার্জ, যেহেতু লার্জ নিউক্লিয়াস তার মানে এর মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি বা এই সেলের রিয়াকশনও কিন্তু বেশি হচ্ছে, হ্যাঁ, মেটাবলিজম বেশি হচ্ছে, মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হচ্ছে সেলের মধ্যে। বিভিন্ন ধরনের, আমরা তো আগেই বলেছি মেটাবলিক অ্যাক্টিভিটি বলতে কী বোঝায়, সেলের ভিতরে যত ধরনের রিয়াকশন হয় সবগুলোকে সাম করলে আমরা মেটাবলিজম বলতে পারি। তো এই যে স্কোয়ামাস, আমরা তো কিডনি চেপার থেকে পড়েছি, গ্লোমেরুলাস, বোমান্স ক্যাপসুল, এগুলো পড়ে এসেছি, তাই না? তাহলে এই যে গ্লোমেরুলাস, এটা হচ্ছে দেখো এখানে তোমার এফারেন্ট আর্টারিওল, এখানে হচ্ছে প্যাচানো গ্লোমেরুলাস, আর এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল দিয়ে বের হলো। এখানে থাকবে তোমার স্কোয়ামাস সেলগুলো থাকবে, এখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। এটা কেন থাকে? এটা হচ্ছে যাতে ইজিলি তোমার যখন এই যে ব্লাডগুলো এখানে নেফ্রন দিয়ে ঢুকতো, মনে আছে, ফিল্টার হয়ে ঢুকতো নেফ্রন দিয়ে, তো ইজিলি যাতে ব্লাডটা পাস আউট হতে পারে এখান দিয়ে, যাতে ইজিলি ডিফিউশন হতে পারে, ফিল্টার হতে পারে এখান দিয়ে, তার কারণে এখানকার থিন রাখা হয়েছে। এই একটা অ্যাক্টিভ প্রসেস ফিল্ট্রেশন, এই ফিল্ট্রেশনটা একটা অ্যাক্টিভ প্রসেস। এই ফিল্ট্রেশনের ক্ষেত্রে তোমার এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা লাগে, যাতে হচ্ছে ইজিলি এখান দিয়ে ফিল্টার হতে পারে। আসো আমরা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামে আসি। এটা দেখতে কীরকম দেখো, সেম আগের মতো একটা বেসমেন্ট আছে, কিন্তু এখানে সেলগুলো একটু অন্যরকম, সেলগুলো একটু কিউব শেপের, ঠিক আছে, দেখো কিউব শেপের।
কিউব শেপের কেমনে বুঝলাম, এটা লেন্থ উইথ আর হাইট হচ্ছে ইকুয়াল থাকবে, একদম পুরোপুরি ইকুয়াল না, বাট দেখে একটা কিউবই মনে হবে, ঠিক আছে, অ্যাপারেন্টলি। তো এই যে কিউব শেপ, এটা সারফেস কিন্তু যথেষ্ট বড়, তাই না, লেন্থ হাইট আর উইথও সমান, তো এই কারণে কিন্তু এরা ইজিলি অ্যাবজর্পশন করতে পারবে, তারপর ইজিলি সিক্রেশন করতে পারবে। হ্যাঁ, যেমন আগে যেইটা পড়েছিলাম আমরা স্কোয়ামাসটা কিন্তু অনেক থিন ছিল, ঠিক আছে, এটা অ্যাবজর্ব করাটা একটু অ্যাবজর্ব করে ধরে রাখা তার কিন্তু টাফ ছিল, তাই না, ওই সেলের জন্য। বাট এই কিউবয়েডাল সেলের জন্য কিন্তু অ্যাবজর্পশনটা টাফ না, সে কিন্তু ইজিলি এখানে অ্যাবজর্ব করে, তার ভেতরে তো স্পেস আছে, এই লেন্থ উইথ আছে, যেহেতু একটা লেন্থ উইথ আছে তার মানে ভেতরে যথেষ্ট স্পেস আছে, একটা কিউবের ভেতরে যেরকম স্পেস থাকে, তো সে কিন্তু ইজিলি এখান দিয়ে, এখানকার ভালো সারফেস এরিয়াও আছে, সে ইজিলি এখান দিয়ে অ্যাবজর্ব করে তারপরে হচ্ছে ভেতরে ঢুকাতে পারছে। তাহলে এখানে অ্যাবজর্পশন এবং সিক্রেশন, এই সেল থেকেও কিন্তু সিক্রেশনও হচ্ছে। তাহলে সিক্রেশনটা হবে কোত্থেকে, ভেতরে নিশ্চয়ই কিছু থাকবে, সিক্রেট হওয়ার জন্য কিছু থাকবে, তাহলে ভেতরে স্পেস লাগবে, নট লাইক স্কোয়ামাসের মতো চ্যাপ্টার হলে তো হবে না, তাই না। তাহলে অ্যাবজর্পশন এবং সিক্রেশনের জন্য একটা সারফেস এরিয়া লাগবে এবং মোর সাইটোপ্লাজম লাগবে, অনেক বড়, মোটামুটি কিন্তু কিউব শেপ, অনেক বড় সাইটোপ্লাজম, তো অনেকখানি সাইটোপ্লাজম লাগতেছে অ্যাবজর্পশন এবং সিক্রেশন হওয়ার জন্য, সুন্দর করে অনেকখানি সাইটোপ্লাজমে অনেকখানি অ্যাবজর্পশন হচ্ছে, অনেকখানি সিক্রেশন হচ্ছে। তো দ্যাটস ওয়াই এইসব কারণে কিন্তু তোমার কিউব স্ট্রাকচারটা রাখা হয়েছে, এই আর কি। তারপর দেখো যে কালেক্টিং টিবিউল যেটা আমরা পড়েছি নেফ্রনের, সেখানে হচ্ছে এই কিউবের স্ট্রাকচারগুলো থাকবে, অ্যান্ড কিউবয়েডাল স্ট্রাকচারগুলো কী করবে, এখানে সিক্রেশন করবে। আমরা পড়েছিলাম পটাশিয়াম এখানে সিক্রেশন হয়, তাহলে এখানে সুন্দর মতনে দেখো সিক্রেশন হবে। আবার এখানে কিন্তু অনেক সময় দেখা যায় টিবিউলসগুলোতে কিন্তু আবার রিঅ্যাবজর্পশন হয়, মনে আছে যে অ্যান্টিডায়ারেটিক হরমোন আসতো এবং হচ্ছে এখানে রিঅ্যাবজর্পশন হতো, এবং তখন হচ্ছে ব্লাডের যে ভলিউম ওটা মেনটেন হতো। তাহলে আমরা কিডনির এক্সক্রিশন চ্যাপ্টারে কিন্তু এটা অনেক ভালো মতো পড়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসি ইন্টেস্টিনাল ওয়াল অফ দ্য ভার্টিব্রেটের ক্ষেত্রে কি হয়। এটা হচ্ছে আমরা ভিল্ডি পড়েছি, দেখো ইন্টেস্টাইন ওয়ালগুলোতে এরকম 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 ছোটো 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 একটা প্রজেকশন থাকে, দেখো কিছু প্রজেকশন থাকে ছোটো ছোটো অনেকগুলা, এই দেখো প্রজেকশনগুলা, এই প্রজেকশনগুলোকে বলা থাকে ইন্টেস্টিনাল ভিল্ডি। এই ভিল্ডির উপরেই হচ্ছে তোমার দেখো সুন্দর মতনে আছে, এই যে এটা একটা ভিল্ডি, আমি একটু জুম ইন করি, এই ভিল্ডির উপরে থাকবে হলো কিউবয়েডাল সেলগুলা, দেখো উপরে ব্রাশ বর্ডার আছে মাইক্রোভিলাইয়ের, যাই হোক। তো এখানে কিউবয়েডাল সেল হওয়ার কি আসলে তোমার সরি, এটা হচ্ছে সিম্পল কলামনার সেল, কিউবয়েডাল না, এটা হচ্ছে যথেষ্ট কলাম, এটা কিন্তু যথেষ্ট কিউবের থেকে যথেষ্ট লম্বা লম্বা। তাহলে দেখো যে এখানে কিন্তু সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকছে, এবং কেন মোর ইলংগেটেড, যাতে হচ্ছে দেখো আমাদের ইন্টেস্টাইনে কিন্তু মোস্ট অফ দ্য যেই ফুডগুলো আমি খেয়েছি সেগুলোর সিম্পল ফর্ম কিন্তু ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়, এবং ইন্টেস্টাইন যদি মোর স্পেসিফিক্যালি বলি স্মল ইন্টেস্টাইন এবং আরও স্পেসিফিক্যালি বললে ইলিয়ামে হচ্ছে মোস্ট অফ দি অ্যাবজর্পশন হয়ে থাকে। তাহলে মোর অ্যাবজর্পশন এবং মোর সিক্রেশনের জন্য মেনলি ইন্টেস্টাইনের যে সেলগুলা সেটা হচ্ছে আরও বেশি লম্বা হয়, এর ভিতরে আরও বেশি সাইটোপ্লাজম থাকছে, আরও বেশি সিক্রেশন জমা হচ্ছে, আরও বেশি অ্যাবজর্পশন হতে পারছে। তাহলে এটা হচ্ছে আমাদের কলামনার এপিথেলিয়াম। তাহলে আমরা 3 রকমের এপিথেলিয়াম পড়েছি, একটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, আর একটা হচ্ছে এখান থেকে আসছে কিউবয়েডাল এপিথেলিয়াম, আর একটা এখান থেকে আসছে কলামনার এপিথেলিয়াম। তাহলে 3 রকমের এপিথেলিয়াম সম্পর্কে আমরা পড়লাম, যে এটা কেন, এটার পারপোজটা কী পড়লাম, এবং এটার উদাহরণগুলো পড়লাম যে কোথায় কোনটা থাকে। আমরা দেখেছি স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে হচ্ছে গ্লোমেরুলাসে, তারপর কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে নেফ্রনের ক্ষেত্রে, তারপর আরও বেশি অ্যাবজর্পশন যেখানে দরকার হয় ইন্টেস্টিনাল ওয়ালে,
হ্যাঁ, ইন্টেস্টাইনাল ওয়াল, যে ইন্টেস্টাইনাল ভিল্লি আছে, ভিল্লি অফ দ্য স্মল ইন্টেস্টাইন, যেখানে খাবারগুলো অ্যাবজর্ব হচ্ছে, সেখানে কিন্তু একদম কলামনার এপিথেলিয়ামগুলো প্রেজেন্ট আছে। তো এবার আমরা আসি যে লেয়ার ওয়াইজ আমরা কিভাবে এপিথেলিয়াল টিস্যুকে ভাগ করতে পারি। এতক্ষণ আমরা তো এটা হাইট, উইডথ, লেন্থ দেখেছি, এখন তো আমি লেয়ার দেখব। ঠিক আছে, আমরা লেয়ার ওয়াইজ কীভাবে এটাকে ভাগ করতে পারি। আসো দেখো, সিম্পল হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে কি সিঙ্গেল লেয়ার থাকবে, আর স্ট্র্যাটিফাইড সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান লেয়ার থাকবে। তাহলে কি, সিম্পল এপিথেলিয়াল টিস্যুটা সিঙ্গেল লেয়ার, স্ট্র্যাটিফাইড হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা 1 লেয়ার, মোর দ্যান 1 লেয়ার থাকবে ফর প্রোটেকশন। আর সিম্পলে হচ্ছে সিঙ্গেল লেয়ারে এটা কি কাজ হচ্ছে, সিঙ্গেল লেয়ার থাকাতে এটা ইজিলি এক্সচেঞ্জ হচ্ছে। তারপর আরেকটা আছে সিউডো স্ট্র্যাটিফাইড। এটা জিনিসটা কি, এটা হচ্ছে অ্যারেঞ্জ ইন সিঙ্গেল লেয়ার অন বেসমেন্ট মেমব্রেন, সেলস আর নট সেম হাইট, এই কারণে এটা দেখতে হচ্ছে স্ট্র্যাটিফাইডের মতো দেখা যায়। আসল জিনিসটা কি বুঝিয়েছে আমি একটু দেখাই। দেখো, এটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ারের সেল এপিথেলিয়ামটা, একদম সিঙ্গেল লেয়ার, এখানে একটা লেয়ার আছে শুধু সেলের। তারপর এটা দেখো, এখানে সেলের অনেকগুলা লেয়ার আছে, স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম যেটা, এখানে দেখো অনেকগুলা লেয়ার আছে সেলের। তারপর এই গেল, এরপরে আছে আমি সিউডো স্ট্র্যাটিফাইডে আসি। সিউডো স্ট্র্যাটিফাইডে কি হয়, এখানে কিন্তু সেলের একটা মাত্র লেয়ারই থাকে, বাট সেলের হাইটগুলো এক এক রকম। দেখো যে এখানে কিন্তু সেলের একটাই তোমার লেয়ার, এই যে একটু আঁকি আমি, এই যে একটা সেল, এই একটা সেল, আবার এই একটা সেল, এই একটা সেল। হ্যাঁ, তো এক একটার হাইট এক এক রকম, এই কারণে দেখে এটাকে স্ট্র্যাটিফাইড মনে হয়, মানে দেখে মনে হয় যেন এরা লেয়ার বাই লেয়ার সাজানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার। এটা দেখা মনে হতে পারে যে এটা অনেকগুলা লেয়ার, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। তাহলে যেহেতু এটা সিউডো, মানে এটা আসলে স্ট্র্যাটিফাইড না, বাট দেখে মনে হয় স্ট্র্যাটিফাইড, তো এটা একটা সিউডো স্ট্র্যাটিফাইড, এটা একটা ফেক স্ট্র্যাটিফাইড, দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড বলা হয়। তো সিউডো স্ট্র্যাটিফাইড হচ্ছে তোমার সিঙ্গেল লেয়ারই থাকবে, অ্যারেঞ্জড ইন সিঙ্গেল লেয়ার অন বেসমেন্ট মেমব্রেন, আর সেলস আর নট অল অফ সেম হাইট, দ্যাটস ওয়াই এটা অ্যাপিয়ার্স লাইক স্ট্র্যাটিফাইড। তো এখান থেকে আমাদের এক্সাম্পলগুলো খুব ইম্পর্ট্যান্ট পড়তে হবে, যে সিম্পল স্ট্র্যাটিফাইড সেটা কোথায় কোথায় আমরা পাবো, বোমান্স ক্যাপসুলে পাবো, কিডনি টিবিউলে পাবো, এবং স্মল ইন্টেস্টাইনে পাবো। তাহলে আমরা এতক্ষণ যেগুলো পড়ে এসেছি এক্সাম্পলগুলো, যে স্কোয়ামাসের ক্ষেত্রে যে এক্সাম্পল পড়েছি, কলামনারের ক্ষেত্রে, কিউবরেলের ক্ষেত্রে, এগুলো সবগুলোই আমরা এতক্ষণ সিম্পলের এক্সাম্পল পড়েছি। সিম্পল স্কোয়ামাস সিম্পল এপিথেলিয়াম এক্সাম্পল পড়েছি। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের এক্সাম্পল আমি পড়বো ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যু। ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যু ব্লাডারের ক্ষেত্রে কি হয়, ব্লাডারের হচ্ছে অনেকগুলো লেয়ারে থাকে ফর প্রোটেকশন। আসলে প্রোটেকশন না, ব্যাপারটা হচ্ছে যে তোমার কি বলতে পারো, ব্লাডারে হচ্ছে ফার্স্টে যখন ব্লাডারটা হচ্ছে খালি থাকে, আমাদের ইউরিনারি ব্লাডারের কথা বলছি আমি, যখন খালি থাকে তখন এইভাবে এরকম থাকে, ছোটো থাকে, কন্ট্রাক্টেড অবস্থা থাকে, বাট যখন এটা ফুল হয় ইউরিন দিয়ে তখন কিন্তু এটা এক্সপান্ড হয়। তাহলে দেখো এই লেয়ারগুলা 3 থেকে 4 লেয়ার থেকে তখন 7 থেকে 8টা লেয়ার তৈরি হয়ে যায়, সেলগুলো এমনভাবে অ্যারেঞ্জ হয়। তো তখন এই জায়গাগুলোতে আমাদের ব্লাডারের ক্ষেত্রে এই যে ট্রানজিশনাল এপিথেলিয়াম লাগে। প্লাস এই যে আমাদের স্কিন, যেটা আমাদের ইন্টিগুমেন্ট, সেটা হচ্ছে তোমার ইনজুরির এগেনস্টে, আমাদের চার্মসের এগেনস্টে প্রোটেকশনের জন্য এরকম লেয়ার বাই লেয়ারে সাজানো থাকে। আমাদের স্কিনটাও লেয়ার বাই লেয়ারে সাজানো থাকে, সেটা স্কিনও স্ট্র্যাটিফাইড। আর সিউডো স্ট্র্যাটিফাইড যেটা আমাদের ট্রাকিয়াতে থাকে, ট্রাকিয়াতে আমাদের সিউডো স্ট্র্যাটিফাইড। তো হচ্ছে এগুলো আমাদের কিন্তু তোমার ইয়ার জন্য খুবই দরকার, যে এমসিকিউ এর জন্য এক্সাম্পলগুলো আমাদের জানতে হবে।
সিম্পলের এক্সাম্পল প্রথম 3টা এক্সাম্পলের যে বোমান্স ক্যাপসুল, কিডনি, টিবিও, স্মল ইন্টেস্টাইন। স্ট্র্যাটিফাইডের জন্য আমরা পড়বো স্কিন আর ট্রানজিশনাল এপিথেলিয়াম, আর সিউডো স্ট্র্যাটিফাইডের জন্য আমরা পড়বো ট্রাকিয়া। তো হাইট, ট্রাকিয়াতে হাইট ডিফারেন্ট থাকে, কারণ এখানে গবলেট সেল থাকবে। গবলেট সেল বলতে কি, এখানে ট্রাকিয়াতে হচ্ছে আমাদের তো দেখো যে শ্বাসনালী দিয়ে অনেক সময় সর্দি টর্দি বের হয়, তাই না? এটা হচ্ছে মিউকাস এগুলাকে বলে। ট্রাকিয়া তো শ্বাসনালী, তো আমাদের নাক থেকে যখন সর্দি বের হয় তো ট্রাকিয়া থেকে আসে, ঠিক আছে? তো ওই যে মিউকাসগুলা বা সর্দিগুলা যদি ইজি ভাষায় বলতে চাও, সেগুলো যে প্রোডাকশন করে সেগুলোকে গবলেট সেল বলে। এই গবলেট সেলকে স্পেস দেওয়ার জন্য ট্রাকিয়াতে বিভিন্ন লেয়ার হয়ে যায়, আসলে সরি লেয়ার না, আসলে মানে বিভিন্ন হাইটের হয়ে যায় সেলগুলো, দেখে লেয়ার মনে হয় আর কি। তো এই ছিল। এবার আমরা আসি সিলিয়া, ফ্লাজেলা, তারপর সিউডোপোডিয়া, এগুলা জিনিসগুলা কি, রিপ্রোডাক্টিভ টিস্যু, তারপর গ্ল্যান্ড, এগুলা কি। সিলিয়া হচ্ছে, দেখো সিলিয়া হচ্ছে এই যে তোমার সিউডোসার্টিফাইড সিলিয়াটেড এপিথেলিয়াম থাকে ট্রাকিয়াতে। ট্রাকিয়ার যে এপিথেলিয়াম, ধরো এটা ট্রাকিয়ার এপিথেলিয়াম, বিভিন্ন হাইটের, আমি তো পড়ে এসেছি সিউডোসার্টিফাইড। আচ্ছা, তার এর মধ্যে হচ্ছে এখানে সিলিয়া থাকবে। এই হচ্ছে তোমার ট্রাকিয়ার মধ্যে যে এখানে সিলিয়া থাকবে। সিলিয়া থাকলে কি হবে, এই ধরো বাইরে যত, ধরো একটা ডাস্ট ঢুকলো বা কোনো মাইক্রো অর্গানিজম ঢুকলো, তখন কি হবে, বিশেষ করে ডাস্ট আর কি, এই সিলিয়াগুলো তখন ইরিটেটেড হবে, ঠিক আছে? তখন সিলিয়াগুলো কি করবে, এগুলাকে ঝাড়ু দিয়ে, অনেকটা ঝাড়ু যেভাবে দেয় না, ঝাড়ু দেওয়ার মতো করে এই ডাস্টগুলোকে তারা বাইরে বের করে দেবে। তাহলে এই হচ্ছে সিলিয়ার মেনলি কাজ হচ্ছে ফর ক্লিন দ্য ট্র্যাকটাকে ক্লিন করার জন্য সিলিয়া থাকে, এবং মেনলি এই হাঁচি কাশি সিলিয়ার জন্যই হয়, ঝাড়ু দিয়ে যখন ডাস্টগুলোকে বের করছে। ফ্লাজেলা হচ্ছে হাইড্রার যখন খাওয়া দাওয়া করে তখন ফ্লাজেলা থাকে। এই তো ছবি। এই যে হাইড্রা, এটা আসলে কি, এটা হচ্ছে একটা পানিতে থাকে এরকম একটা অর্গানিজম না বলে, এটা আসলে অ্যানিমেল বলে অনেক সময়। যাই হোক, দেখো হাইড্রা এরকম থাকে, একটু মাইক্রোস্কোপিক্যালি দেখা যায়। তো হাইড্রার এরকমই যে এরকম থাকে, টেনাঙ্কেলস থাকে, এগুলোকে টেনাঙ্কেল বলে। তো এগুলো দিয়ে ওরা শিকার করে, খাবার শিকার করে নিয়ে আসে। তো ওরা হচ্ছে খাবার, ধরো এখানে পোকামাকড় বা যাই খায়, ওরা সাইক্লোপস খায় আর কি। তো এরা হচ্ছে এই ফুডটাকে এখানে ঢুকায় নিচ্ছে, নামার পরে এটা এদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা, এটা এখানে দেখানো হচ্ছে যে এরকম এখানে হচ্ছে ফ্লাজেলাগুলো আছে, ওরা এই ফ্লাজেলা দিয়ে এই ফুডটাকে ডাইজেস্ট করতেছে, ফুডের মুভমেন্ট হচ্ছে ফ্লাজেলা দিয়ে। তাহলে হাইড্রার এখানে ফ্লাজেলা আছে যা দিয়ে তারা ফুড মুভমেন্ট করছে এবং ঢুকাই দিচ্ছে আর কি খাবারটা তাদের শরীরের ভেতরে। আর মানুষের ক্ষেত্রে দেখো সিউডোস্ট্র্যাটিফাইড, এটা হচ্ছে মানুষের ট্রাকিয়ার এই যে সিউডোস্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামটা, যার এখানে সিলিয়া থাকবে। তাহলে মেনলি ট্রাকিয়ার যে এপিথেলিয়াম, এটাকে বলা হয় থাকে সিউডোস্ট্র্যাটিফাইডেড সিলিয়াটেড কলামনার এপিথেলিয়াম, সিলিয়াটেড এপিথেলিয়াম আর কি। তাহলে এখানে সিউডোস্ট্র্যাটিফাইড থাকবে, সেলগুলোর মধ্যে সিলিয়া থাকবে, যাতে ডাস্ট ঢুকলে এটাকে ইজিলি বের করে দেওয়া যায়। আর তারপর আমরা সিউডোপোডিয়া দেখবো। এটা একটু দেখো, হাইড্রা যখন ফুড ক্যাপচার করতে যায় তখন সে হচ্ছে কিছু সিউডোপোডিয়া প্রোডাকশন করে। এখান দিয়ে হচ্ছে তার, ধরো সিউডো মানে তো ছদ্ম জানোই, ফেক, আর পোড মানে হচ্ছে পা। তাহলে সে ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তো হাইড্রার পা তো আর এরকম না, হাতে তো পা নেই, তখন সে হচ্ছে তার এই যে ফ্লেক্সিবল বডি, অনেকটা কি বলবো, এটা অনেকটা অ্যামিবা টাইপের আর কি, এটা থেকে এরকম করে বের হয় সিউডো, একটা ছদ্ম পা বের হয়, তখন তারা মুভমেন্ট করতে পারে। তার পাশাপাশি হচ্ছে তারা মুখের মধ্যেও এরকম সিউডো কিছু পোড তৈরি করে, যার কারণে কিন্তু ইজিলি ফুড এখানে ডাইজেস্ট করতে পারে।
তো এই তো হাইড্রা এভাবেই হচ্ছে চলাফেরা করে। এটা হাইড্রার মুখ বলতে পারো, এটা হাইড্রার পেট বা শরীর, আর এটা হচ্ছে হাইড্রার যে শিকার ধরার জন্য টেনাঙ্কেলস, সরি হ্যাঁ টেন্টাকেলস আর কি। ওকে, তারপর দেখো এই হচ্ছে মেইনলি তো গ্ল্যান্ড কি, গ্ল্যান্ডটা তো আমরা বলেছি। আচ্ছা, রিপ্রোডাক্টিভ টিস্যু হচ্ছে গ্যামেট। গ্যামেট কি বলো তো? গ্যামেট হচ্ছে স্পার্ম আর এগ, যেটা এগুলাকে গ্যামেট বলা হয়। এটা হচ্ছে রিপ্রোডাকশনের জন্য লাগে, এগুলো মিলে হচ্ছে জাইগোট ফর্মেশন হবে, আলটিমেটলি ওখান থেকে বেবি হবে, ফিটাস ফর্মেশন হবে। আচ্ছা, গ্ল্যান্ডের জন্য কি কাজ? গ্ল্যান্ড সিক্রেশন করবে, অ্যাবজর্পশন করবে, ট্রান্সপোর্ট করবে। দেখো কোথাও যদি গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডের মিলি কাজ কি? ধরো মুখে একটা গ্ল্যান্ড আছে, তার কাজ কী হবে? সেখান থেকে সে কিছু এনজাইম সিক্রেশন করবে, তারপরে ডাইজেস্ট হবে, এই আর কি। গ্ল্যান্ডুলার টিস্যু গ্ল্যান্ড ফর্মেশন করে, এবং গ্ল্যান্ডুলার টিস্যুগুলো কিন্তু মোটামুটি বড় সড়ো হয়, এরকম কলামনারের মতো হয়। তার এখান থেকে অ্যাবজর্পশন হবে, সিক্রেশন হবে, প্লাস হচ্ছে ট্রান্সপোর্টেশন হবে। গ্ল্যান্ডের কাজগুলোই মেনলি বলছে, অ্যাবজর্পশন সিক্রেশন মেনলি গ্ল্যান্ডের কাজ। পাশাপাশি যেহেতু গ্ল্যান্ডুলার সেলগুলো কলামনার হয়, তাহলে সে অ্যাবজর্পশনও করছে, ট্রান্সপোর্টেশনও করছে, এই আর কি, মনে রাখলা একটু। এ দেখো গ্ল্যান্ড, এটা একটা গ্ল্যান্ড, গ্ল্যান্ডের ভেতরে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম আছে, দেখো এরকম এরকম। এখান থেকে সিক্রেশন হচ্ছে। গ্ল্যান্ড হচ্ছে এমন সাব অর্গান যেখান থেকে সিক্রেশন হয়, লাইক হরমোন, এনজাইম, মিউকাস, এগুলো সিক্রেশন হয়। যেমন এক্সাম্পল যদি আমি বলি, সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েট সিক্রেশন হয়, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা, থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সিক্রেশন হয়, এরকম আর কি। তো এই হচ্ছে গ্ল্যান্ডুলার অর্গান, যেখান থেকে হচ্ছে গ্ল্যান্ড থেকে, যেখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের সাবস্টেন্স সিক্রেশন হচ্ছে।